বিশ্বের ২ নম্বর সাংবাদিক মোস্তফা ফিরোজের হৃদয়ে উথলে উঠেছে ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেনের স্ত্রীর আত্মহত্যার কারণে। স্ত্রী আত্মহত্যা করেছে, তার পরিবার থেকে সরকারের কাছে মৌখিকভাবে বলা হয়েছে তাকে দেখানোর জন্য, কোনো লিখিত আবেদন করানো হয় নাই প্যারোলে মুক্তির জন্য। তারা সময় বাঁচানোর জন্য লাশ নিয়ে কারা ফটকে এসেছে ছাত্রলীগ নেতাকে তার স্ত্রীর লাশ দেখানোর জন্য। এটাকে চরম অমানবিক। সে আরও কয়েকটি কথা বলেছে। ফারজানা রূপা চরম অমানবিকভাবে জেলের মধ্যে আছে, আনিস আলমগীর চরম অমানবিকতার মধ্যে জেলের, তাদের উপরে অবিচার হচ্ছে, ফারজানার উপরে অবিচার হচ্ছে, শাকিল আহমেদের উপরে অবিচার হচ্ছে। আচ্ছা, মোস্তফা ফিরোজ হঠাৎ পোল্টি নেয়ার কারণ কি? না সে এমনই ছিল, বুঝতে পারছি না। তবে মোটা টাকার অফার থাকতে পারে এবং আওয়ামী লীগের সাথে বিএনপির একটা আঁতাত হয়েছে, এগুলোর মাধ্যমেও হতে পারে। যাই হোক, হয়তো বিএনপির থেকে নির্দেশনা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে যায় এমন কথা যেন না বলে। মোস্তফা ফিরোজের ব্যাপারে আপনারাই সিদ্ধান্ত নেবেন। তাকে আনসাবস্ক্রাইব করতে পারেন, ব্লক করতে পারেন, নট ইন্টারেস্টেড দিতে পারেন। নিশ্চয়ই আপনারা সিস্টেম জানেন। যাই হোক, নির্বাচন নিয়ে কিন্তু নজিরবিহীন তোলপাড় শুরু হয়েছে সারা বাংলাদেশে। জামায়াত কি আসলে ক্ষমতায় চলে আসছে? আপনাদের কি মনে হয়? আজ সকালে ব্রিটিশ এম্বাসির ফেসবুকের ওয়ালে তারা একটি ছবি আপলোড করেছে। জামায়াতের আমিরের সাথে সারা কুক এক বিশেষ সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন জামায়াতের অফিসে এসে। জামায়াতের আমির ব্রিটিশ এম্বাসির অফিসে গিয়েছেন এমন না। সারা কুক অর্থাৎ ব্রিটিশ অ্যাম্বাসেডর, তার নাম সারা কুক হইতে পারে, আমার ভুল হতে পারে, জামায়াতের অফিসে এসে, এবং এই বৈঠক ছিল দীর্ঘ সময়। অফিস টাইমের আগেই তিনি জামায়াত অফিস এসে পৌঁছান। এই ছবিটি আপলোড দেন 9টা 45 মিনিটে। এরপর অনলি মি অথবা রিমুভ করে দেওয়া হয়। এরপর আবার 10:30টার দিকে আপলোড দেওয়া হয়। অর্থাৎ সম্ভবত তারা জিনিসটিকে প্রচার না করতে চেয়েছিল, কিন্তু প্রচার করাতে ভালো হয়েছে। এরপরে ট্রাম্পের প্রশাসনের প্রবল আগ্রহ জামায়াতের সাথে সম্পর্ক করার। আমেরিকান সবচাইতে প্রভাবশালী সরকারের মুখপাত্র বা সরকারের স্বার্থ দেখে যেসব পত্রিকাগুলো, সেই সকল পত্রিকাগুলোও স্পষ্টতর প্রকাশ করছে যে জামায়াতের পজিটিভ দিকগুলো। আপনাদের মনে আছে কি না, 25 সালের ফেব্রুয়ারি, 24 সালের এপ্রিল মেতে এই ওয়াশিংটন পোস্ট নিউজ করেছে জামায়াতের 4টি পজিটিভ গুণ নিয়ে। তারা শিক্ষিত, তারা অন্যদের মতো হিংস্র নয়, তারা দুর্নীতিগ্রস্ত নয়, এবং তারা অধিকাংশ তরুণ। এই 4টি কারণে আমেরিকা আগ্রহী। সর্বশেষ 19 তারিখ ওয়াশিংটন পোস্টের যে নিউজ হয়েছে, ওই যেটা নাকি আমেরিকান এম্বাসি থেকে ফাঁস হয়েছে, যে তথ্যটি বিএনপিপন্থী যে নারী সাংবাদিক তথ্য রেকর্ড করে ফাঁস করেছেন, তার জীবন শেষ। বাংলাদেশ থেকেও চাকরি যাবে এর, এবং সে আর আমেরিকান ভিসা পাবে না। দেখবেন যে এই যে রিপোর্টে প্রকাশ করেছে সেখানে কোনো নেগেটিভ সংবাদ নাই। শুধু এমনকি শুধু যে 4 জন সাংবাদিকের সাথে মার্কিন কূটনীতিক সাক্ষাৎ করছিল, তারা ইরিটেটিং করছিল মার্কিন কূটনীতিককে যে জামায়াত ক্ষমতায় আসলে খ্রিস্টানরা অত্যাচারিত হবে। তারা খ্রিস্টান, এই কারণে খ্রিস্টানের কি শয়তান দেখছেন? মোস্তফা ফিরোজের মতোই শয়তান। ওই যে আমেরিকা খ্রিস্টান, এই কারণে বলছে জামায়াত ক্ষমতায় আসলে খ্রিস্টান। জামায়াতের 0.00% সম্পদ খ্রিস্টানদের জামায়াতের দখলে আছে নাই। বরং খ্রিস্টান কমিউনিটির সাথে জামায়াতের সম্পর্ক অত্যন্ত ভালো, খুবই ভালো। খ্রিস্টান কমিউনিটির সাথে জামায়াতের সাংগঠনিক সম্পর্ক যথেষ্ট ভালো, এবং জামায়াতের আমির খ্রিস্টান কমিউনিটির সাথে
খোঁজ খবর নেন তারা কেমন আছে, তাদের ধর্মীয় উৎসবাদি কীভাবে পালিত হয়, সেখানে অল্প স্বল্প অর্থায়নও করেন। এই জিনিসটি আপনারা দেখছেন কি না, এই জিনিসটি নিউজে আসে না, আমি সরাসরি দেখেছি। আমাদের এলাকায় একটি চার্চ আছে সেন্ট জোসেফ, এই যে বাংলাদেশের খুব নামকরা স্কুল আছে না সেন্ট জোসেফ, এই সেন্ট জোসেফের নামেই একটা চার্চ আছে। হ্যাঁ, খুবই উন্নত চার্চ, আমার স্কুলের পাশেই। সেখানে নিয়মিত যেত তারা এবং আলাপ করতো, তাদের নিরাপত্তা নিয়ে কথা বলতো। এমনকি স্কুল কর্তৃপক্ষ তাদের যে সম্পদ দখল করে নিয়ে গিয়েছে সেই সম্পদ উদ্ধারের জন্য জামায়াত ন্যায়সঙ্গত লড়াই করেছে। এটা দেখানোর জন্য না কাউকে, এটা কিন্তু তাদের এই যে সততা, ন্যায় নীতি এবং ন্যায় বিচারের অংশ। জামাত যতটা ন্যায় বিচারের পক্ষে শক্ত অবস্থান নেয় ততটা মুখে বলে না। আমি চাই তারা মুখে বলুক, ন্যায় বিচার দণ্ড তাদের প্রতিষ্ঠা করবে, এই জিনিসটি তাদের স্পষ্টতর বলা উচিত। তবে বিএনপির বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে আরেকটি জিনিস খেয়াল করেছেন, নির্বাচনী প্রচারণায় তারেক রহমানের কণ্ঠ ছাড়া আর কোনো বিএনপির নেতার কণ্ঠ খুব বেশি কোট করছে না কোনো পত্রিকায়। কারণ কি, সেগুলো বলার মতো কথা নয়। তাদের কথা হইল পেশাব করে দেওয়া, তাদের কথা হইল আপনি জিব্বা কেটে দিবে। এই কথা যদি মিডিয়াতে আসে, আন্তর্জাতিক কূটনীতিকরা এগুলো জানবে, বিএনপি যে হিংস্র তার প্রমাণ তাদের হাতে আরও বেশি করে চলে যাবে। এ কারণে হয়তোবা প্রচার না করা হয়ে থাকতে পারে। এই জিনিসটি সিগনিফাইন করছে আমেরিকাকে, ব্রিটেনকে, এমনকি সমগ্র ইউরোপকে। সবাই এখন জামায়াতের পক্ষে পজিটিভ। তারা জামায়াতকে ক্ষমতায় এনে বসাই দিবে এমনটি বলছি না, অন্তত তারা এটা ভাবছে জামায়াত ইজ নট এ ভিন্ডেক্টিভ পলিটিক্যাল পার্টি, প্রতিহিংসা পরায়ণ নয়, হ্যাঁ, ভায়োলেন্ট কোনো পার্টি নয় এটা। এমনকি বাংলাদেশে বিদ্যমান যে কোনো পার্টির চাইতে তারা ভালো। আমি ফেরেশতা তাদেরকে বলি না, সবার সাথে যদি আপনি তুলনা করেন দেখবেন যে এরা সবার চাইতে ভালো। এরা মার্জিত, পড়াশোনা করে এবং নিকটতম লোককে তারা ভালো পরামর্শ দেয়। আপনি জামায়াতের লোকের সাথে চলে দেখবেন, আপনি বিপদে পড়ছেন, আপনি যে হন না কেন, তারা আপনাকে অ্যাটলিস্ট একটা ভালো পরামর্শ দিবে, যে পরামর্শ আপনাকে বিপদ থেকে বেরোয় আনবে। সম্ভব হলে নিজে সহযোগিতা করবে, আর্থিক সহযোগিতা করবে, প্রাতিষ্ঠানিক আইনগত সহযোগিতা করবে। তাদের মধ্যে ইসলাম তো তাদের ধর্ম, পরোপকারও তাদের একটা ধর্ম। ইসলামের সাথে পরোপকারের বন্ধুত্ব, শুধু ইসলাম এবং পরোপকার, এটা শুধুমাত্র যে সহযোগিতা না, এটাই ইসলামের অপর একটি অর্থ বলতে পারেন। হ্যাঁ, সাথে ইমানটা থাকলেই হয়। তো জামায়াতের লোকরা তো এমনিতেই আল্লাহ ভীরু হওয়ার কারণে তারা সরল, এবং এই লাইন ধরে বামপন্থী মিডিয়া, ভারতপন্থীরা তাদেরকে অনেক সময় বিপদে ফেলে দেয়। আপনার কি মনে হয় বলেন তো, জামায়াত কি ক্ষমতায় আসছে? ফেসবুকে কমেন্টস করে কমেন্ট বক্সে জানাবেন। অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।